দেখো, আজকে আমরা কার্যক্ষমতা শক্তি সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা করব। শর্ট কোশ্চেনের মধ্যে দিয়েই করব। দেখো, বলা হচ্ছে যে এম ভর বিশিষ্ট কোনো বস্তুর গতিশক্তি ই এবং ভরবেগ পি হলে পি এবং ই এর মধ্যে সম্পর্ক কী? এম ভর বিশিষ্ট একটি বস্তুর গতিশক্তি ই ও ভরবেগ পি হলে ই এবং পি এর মধ্যে সম্পর্ক কি? তাহলে দেখো, আমরা কীভাবে প্রতিষ্ঠা করব নিয়মটা। তাহলে আমরা ভরবেগ মানে কি জানি? ভর ইন্টু বেগ। তাহলে এম হচ্ছে বস্তুর ভর আর ভি হচ্ছে বস্তুর বেগ। আর গতিশক্তি তাকে যদি আমরা ই দিয়ে প্রকাশ করি তাহলে সেটাকে লেখা যায় হাফ এম ভি স্কোয়ার। এবার ই সমান আমরা লিখব হাফ এম স্কোয়ার ভি স্কোয়ার বাই এম, বা ই সমান লেখা যায় হাফ এম ভি এর হোল স্কোয়ার বাই এম। তাহলে এম ইন্টু ভি মানে হচ্ছে ভরবেগ পি। তাহলে এখানে উপরে করছি, তাহলে ই সমান আমরা লিখব কি হাফ ইন্টু পি স্কোয়ার বাই এম, বা এখান থেকে আমরা বলতে পারি পি স্কোয়ার ইকুয়াল টু 2mE, therefore p is equal to √2mE। তাহলে এরকম আমরা একটা সম্পর্ক প্রতিষ্ঠা করলাম। নেক্সট আমরা 2 নম্বর একটা প্রশ্ন আলোচনা করছি। বলছে একটি বস্তুর গতিবেগ দ্বিগুণ হলে তার গতিশক্তি পূর্বের কত গুণ হবে? একটি বস্তুর গতিবেগ দ্বিগুণ হলে তার গতিশক্তি পূর্বের কত গুণ হবে? তাহলে দাও কীভাবে করব। ধরি বস্তুর ভর হচ্ছে এম, প্রাথমিক বেগ তাকে ধরলাম v1 আর অন্তিম বেগ সেটাকে ধরলাম v2। তাহলে বলছে কি একটি বস্তুর গতিবেগ দ্বিগুণ হলে, তার মানে এই v2-র ভ্যালুটা এখানে আমরা বলতে পারি কি v1 এর ডবল। তাহলে v2টা বলা দিচ্ছে v1 এর দ্বিগুণ। তাহলে প্রাথমিক অবস্থায় গতিশক্তি তাকে যদি E1 বলা হয় তাহলে সেটা সমান আমরা কি লিখব? হাফ এম v1 স্কোয়ার। আর অন্তিম অবস্থায় গতিশক্তি তাকে যদি E2 বলি তাহলে সেটা লেখা যাবে হাফ এম v2 স্কোয়ার। কারণ বস্তুর ভর দেখো অপরিবর্তিত আছে, ভরের কোনো পরিবর্তন হয়নি। তাহলে এখন গতিশক্তি পূর্বের তুলনায় কত গুণ হয়েছে, তাহলে এরকম কত গুণ যদি আমরা ক্যালকুলেট করতে চাই তাহলে E1 আর E2-র মধ্যে রিলেশন বের করতে হবে।
তাহলে এখানে ভাগ করে দাও, দেখো সহজে সম্পর্ক চলে আসবে। হাফ এম ভি1 স্কোয়ার বাই হাফ এম ভি2 স্কোয়ার। এবার দেখো ভি2 মানে পেয়েছি 2 ইন্টু ভি1, তাহলে ভি2 ভ্যালুটা এখানে বসিয়ে দাও। তাহলে ই1 বাই ই2 সমান কি আসবে? হাফ এম ভি1 স্কোয়ার বাই হাফ এম 2 ভি1 তার হোল স্কোয়ার। তাহলে ই1 বাই ই2 সমান আমরা বলবো ভি1 স্কোয়ার বাই 4 ভি1 স্কোয়ার। তাহলে ভি1 স্কোয়ার বাদ চলে গেল। দেয়ারফর ই2 সমান লেখা যায় 4e1। অতএব বস্তুর যে গতি শক্তি সেটা পূর্বের গতিশক্তির 4 গুণ। অতএব বস্তুর গতিশক্তি পূর্বের গতিশক্তির 4 গুণ। তাহলে আমরা একটা বিষয় শিখলাম যে গতিবেগ ডাবল হলে গতিশক্তি কিন্তু 2 স্কোয়ার হচ্ছে, কারণ দেখো বেগের বর্গ আছে। তাহলে যদি ভর গতিবেগ যদি 3 গুণ হয় তাহলে গতিশক্তি 3 স্কোয়ার মানে 9 হয়ে যাবে, মাথায় রেখো। 3 নম্বর বলছে একটি বস্তুর ভর দ্বিগুণ হলে বস্তুর গতিশক্তি পূর্বের কত গুণ হবে। এটা আবার ভরটা দ্বিগুণ কথা বলছে। তাহলে একটি বস্তুর ভর দ্বিগুণ হলে বস্তুর গতিশক্তি পূর্বের কত গুণ হবে। তাহলে ধরি ভর প্রথম ক্ষেত্রে m1 আর দ্বিতীয় ক্ষেত্রে m2, আর এখানে বলে দিয়েছে যে m2-র মানটা প্রাথমিকের দ্বিগুণ। তাহলে m2 = 2m1। তাহলে বস্তুর প্রাথমিক বেগ, আচ্ছা প্রাথমিক এবং অন্তিম দুটোই কিন্তু একই হবে। প্রাথমিক ও অন্তিম বেগ আমরা বলছি ভি। তাহলে প্রাথমিক গতিশক্তি তাকে ই1 যদি বলি তাহলে আমরা কি লিখব? হাফ m1 ভি স্কোয়ার। আর অন্তিম গতিশক্তি যদি ই2 বলি তাহলে হাফ m2 ভি স্কোয়ার। এবার আমাকে এই ই1 আর ই2-র মধ্যে রিলেশন আগের মতন ক্যালকুলেট করতে হবে। তাহলে তুলনা করতে গেলে আমাদের ভাগ করে দিলে সুবিধা হয়। তাহলে ই1 বাই ই2 সমান আমরা লিখব হাফ m1 ভি স্কোয়ার বাই হাফ m2 ভি স্কোয়ার। তাহলে হাফ হাফ ক্যান্সেল হয়ে গেল, ভি স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। তাহলে ই1 বাই ই2, তাহলে m1 বাই 2m1, m2-র পরিবর্তে এখান থেকে লিখে দিলাম 2m1। তাহলে m1 বাদ চলে গেল। দেয়ারফর ই2 সমান 2e1, ই2 সমান 2e1, অর্থাৎ বস্তুর গতিশক্তি প্রাথমিক গতিশক্তির দ্বিগুণ হবে। বস্তুর গতিশক্তি প্রাথমিক গতিশক্তির দ্বিগুণ হবে। নেক্সট দেখো আমরা আরেকটা প্রশ্ন নিচ্ছি। 4 নম্বর
বলছে একই ভরবেগে চলমান দুটি বস্তুর গতিশক্তির অনুপাত 4:1। একই ভরবেগে চলমান দুটি বস্তুর গতিশক্তির অনুপাত 4:1 হলে এদের ভরের অনুপাত কত? ভরের অনুপাত কত? তাহলে দেখো, আমরা একটা রিলেশন একটু আগে দেখলাম। ই সমান ছিল p²/2m। তাহলে দেখো, বলছে একই ভরবেগে চলমান দুটো বস্তু। তাহলে যেহেতু ভরবেগ সমান, তার ভরবেগ উভয় ক্ষেত্রে নির্দিষ্ট থাকবে। তাহলে এটা যদি নির্দিষ্ট হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি ই ভ্যারিজাস 1/m, কারণ p²/2 এই রাশিমালাটা আমরা ধ্রুবক বলছি। 2 তো এমনি ধ্রুবক, p² ধ্রুবক, যেহেতু ভরবেগ উভয় ক্ষেত্রে সমান বলা হয়েছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি, যে তোমার ই ভ্যারিজাস 1/m, বা তুমি এটা রেখে দিতে পারো, 1/m না লিখে এটা রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার বলছে দেখো, একই ভরবেগে চলমান দুটি বস্তুর গতিশক্তির অনুপাত 4:1। তাহলে ধরি প্রথম বস্তুর গতিশক্তি E1 ও দ্বিতীয় বস্তুর গতিশক্তি হচ্ছে E2। তাহলে এই দুটোর অনুপাত 4:1 বলা আছে। তাহলে E1 E2 সমান আমরা বলছি 4:1, বা আমরা বলতে পারি E1/E2 সমান 4/1, বা E1 সমান আমরা লিখতে পারি 4E2। এটা বের করে রাখলাম, পরবর্তীতে আমাদের কাজে লাগবে। বেশ, এবার দেখো, এদের ভরের অনুপাত আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে ধরি বস্তু দ্বয়ের ভর যথাক্রমে m1 ও m2। তাহলে আমরা লিখতে পারি কি, E1 সমান p²/2m1 এবং E2 সমান p²/2m2। কারণ কি বুঝতে পেরেছ? কারণ ভরবেগ উভয় ক্ষেত্রে সমান বলা যায়, তাহলে পি এর ভ্যালু সমান থাকছে। তাহলে ভর আমি m1 ধরছি, m2 ধরছি, গতিশক্তি E1 ধরছি, E2 ধরছি। তাহলে এই রিলেশন থেকে E1 সমান p²/2m1 আর E2 সমান p²/2m2 পেলাম। তাহলে তুমি যদি এবার E1/E2 করো, তাহলে কি আসবে? p²/2m1/2 p²/2m2। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, আচ্ছা, E1 এর জায়গায় বসে দাও 4E2/E2 সমান আমরা লিখব p²/2m1 2m2/p²। তাহলে E2 ক্যান্সেল, p² ক্যান্সেল, 2 ক্যান্সেল। তাহলে আমরা পাচ্ছি
m2 বাই m1 সমান 4/1, বা m1 বাই m2 সমান 1/4, therefore m1 is to m2 সমান 1:4। তাহলে এদের ভরের অনুপাত হচ্ছে 1:4। অতএব বস্তুদ্বয়ের ভরের অনুপাত 1:4। বস্তুদ্বয়ের ভরের অনুপাত 1:4। আরেকটা অঙ্ক দেখো, 5 নম্বর। বলছে m এবং 4m ভরের দুটো বস্তুর গতিশক্তির অনুপাত 2:1 হলে তাদের ভরবেগের অনুপাত কত? m ও 4m ভরের দুটি বস্তুর গতিশক্তির অনুপাত 2:1 হলে তাদের ভরবেগের অনুপাত কত? ভরবেগ মানে পি, তাহলে আমাকে দুটো বস্তুর ভরবেগের অনুপাত মানে p1:p2 ক্যালকুলেট করতে হবে। তাহলে ধরি প্রথম বস্তুর গতিশক্তি E1 আর দ্বিতীয় বস্তুর গতিশক্তি E2। তাহলে E1:E2 সমান হচ্ছে 2:1, বা E1/E2 সমান 2/1, বা লেখা যায় E1 সমান 2E2। এটা আমরা বের করে রাখলাম। আর ভরবেগের অনুপাত জানতে চেয়েছে, তাহলে ভরবেগ সমান আমরা ধরে নিচ্ছি কি P1 এবং P2। তাহলে ধরি প্রাথমিক ভরবেগ P1 ও অন্তিম ভরবেগ P2। তাহলে তোমরা দেখেছো একটা রিলেশন আমরা দেখেছি যে E সমান p²/2m, E সমান p²/2m। তাহলে আমরা E1 সমান বলবো কি p²/2m, আর E2 সমান আমরা লিখব p²/2 × 4m। E2 সমান p²/2 × 4m। এবার তোমাকে বের করতে হবে কি ভরবেগের অনুপাত, অর্থাৎ p1:p2। তাহলে আবার ভাগ করে দাও। তাহলে আমরা যদি E1/E2 করি p²/2m p2²/8m। তাহলে দেখো E1 মানে 2E2 বসিয়ে দাও, 2E2/2 p²/2m × 8m/p2²। তাহলে দেখো E2 ক্যান্সেল, ক্যান্সেল, এটা কেটে গেল, এটা গেলে 2 হলো। তাহলে আমরা লিখতে পারি কি p1²/p2², p1²/p2²। তাহলে 2টা নিচে চলে আসবে, এধারে সাইন চেঞ্জ করলে 1/2। তাহলে আমরা বলতে পারি কি p1/p2 সমান 1/√2, কারণ স্কোয়ার রুট করে দিলাম, বর্গমূল করে দিলাম। অতএব p1:p2 সমান 1:√2। অতএব ভরবেগের অনুপাত হচ্ছে 1:√2।
ভরবেগের অনুপাত 1:√2। আচ্ছা দেখো, এবার আমরা কয়েকটা প্রশ্ন আলোচনা করব। বলছে একটি হালকা এবং একটি ভারী বস্তুর ভরবেগ সমান। একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান। কোনটির গতিশক্তি বেশি? কোনটির গতিশক্তি বেশি? দেখো, ধরি হালকা বস্তুর ভর m ও বেগ ধরে নাও বড় হাতের v, আর ভারী বস্তুর ভর m ও বেগ ধরে নাও স্মল v। তাহলে এই দুটোর ভরবেগ সমান। তাহলে প্রথম বস্তুর ভরবেগ মানে m ইন্টু ক্যাপিটাল V, এটা ইকুয়াল টু হবে দ্বিতীয় বস্তুর ভরবেগ অর্থাৎ m ইন্টু স্মল v। এবার দেখো, প্রথম বস্তুর গতিশক্তি সমান আমরা লিখব কি, হাফ m v স্কোয়ার, আর দ্বিতীয় বস্তুর গতিশক্তি হাফ m v স্কোয়ার। তাহলে এখন যেহেতু আমাদের গতিশক্তি তুলনা করতে হবে, তাহলে আমরা এখান থেকে এখন কি বলতে পারি, এই জায়গাতে একটু ক্লিয়ার হতে হবে। ভরবেগ মানে ভর ইন্টু বেগ। তাহলে যার ভর কম তাহলে তার বেগ বেশি, আর যার ভর বেশি তার বেগ কম। যেহেতু ভর ইন্টু বেগ এই গুণফলটা সমান বলে দিয়েছে, তাহলে এখান থেকে মাথায় রাখতে হবে যে এই m বড় হাতের m গ্রেটার দেন ছোট হাতের m। ভারী বস্তুর ভর m, হালকা বস্তুর ভর ছোট হাতের m, তাহলে m গ্রেটার দেন m। আর তাহলে হালকা বস্তুর বেগটা ভারী বস্তুর বেগের থেকে বেশি হবে, তবে গুণফল সমান হবে। না হলে যদি ভারী বস্তুরই বেগও বেশি হয় তাহলে তার ভরবেগের গুণফল অনেক বেশি হবে, অনেক বেড়ে যাবে। তা যাই হোক, এই তথ্যটা মাথায় রাখো। এবার দেখো কীভাবে সলভ করব। তাহলে প্রথম বস্তুর গতিশক্তি বাই দ্বিতীয় বস্তুর গতিশক্তি সমান আমরা লিখছি হাফ mv স্কোয়ার বাই হাফ mv স্কোয়ার। তাহলে হাফ হাফ ক্যান্সেল, আর আমরা জানি কি mv ইজ ইকুয়াল টু mv। তাহলে প্রথম বস্তুর গতিশক্তিকে E1 আর দ্বিতীয় বস্তুর গতিশক্তিকে E2 লিখলাম। তাহলে আমরা লিখব কি mv ইন্টু v বাই mv ইন্টু v। তাহলে এই mv এই দুটো পরস্পর সমান, তাহলে এই দুটো ক্যান্সেল হয়ে গেল। তাহলে E1 বাই E2 সমান আমরা পাচ্ছি কি v বাই v। তাহলে যেহেতু v বাই v এই বড় হাতের v ছোট হাতের v এর থেকে বেশি, তাহলে এই v বাই v এই রেশিওটা একের থেকে বেশি চলে আসবে। তাহলে আমরা এখান থেকে বলবো E1 বাই E2 গ্রেটার দ্যান 1, দেয়ারফর E1 গ্রেটার দ্যান E2। তাহলে E1টা কার গতিশক্তি? এটা হচ্ছে হালকা বস্তুর গতিশক্তি। প্রথম বস্তু মানে হালকা বস্তু।
আর দ্বিতীয় বস্তুর গতিশক্তি মানে E2, তাহলে আমরা বলবো প্রথম বস্তুর গতিশক্তি দ্বিতীয় বস্তু অপেক্ষা বেশি। অতএব প্রথম বস্তুর গতিশক্তি দ্বিতীয় বস্তু অপেক্ষা বেশি। প্রথম বস্তুর গতিশক্তি দ্বিতীয় বস্তু অপেক্ষা বেশি। নেক্সট দেখো, আমরা আর একটা প্রবলেম নিচ্ছি। বলছে একটি ভারী এবং হালকা বস্তু, হালকা এবং ভারী বস্তুর গতিশক্তি সমান, কোনটির ভরবেগ বেশি? উল্টো, একটি হালকা ও ভারী বস্তুর গতিশক্তি সমান, কোনটির ভরবেগ বেশি? কোনটির ভরবেগ বেশি? তাহলে হালকা বস্তুর গতিশক্তি আর ভারী বস্তুর গতিশক্তি সমান বলে দিয়েছে, তাহলে ভর বেগ এগুলো ধরে নিই। তাহলে ধরি হালকা বস্তুর ভর m ও বেগ হচ্ছে ক্যাপিটাল V ধরলাম, আর ভারী বস্তুর ভর বড় হাতের M ও বেগ আমরা ছোট হাতের V ধরলাম। তাহলে এখানে মাথায় রাখবে এই m গ্রেটার দ্যান m আর v গ্রেটার দ্যান v। তাহলে ভারী বস্তুর ভর হালকার থেকে বেশি আর হালকা বস্তুর বেগ ভারীর তুলনায় বেশি। কিন্তু বলছে কি, আচ্ছা এদের গতিশক্তি সমান বলে দিয়েছে। তাহলে প্রথমটার গতিশক্তি যদি E1 বলি, তাহলে সেটা কি লিখবো? হাফ m v স্কোয়ার। আর দ্বিতীয়টার ক্ষেত্রে লিখবো হাফ m v স্কোয়ার। তাহলে এখন E1 এবং E2 এই দুটো পরস্পর সমান বলা আছে, শর্তানুসারে বলা আছে কি E1 সমান E2। তাহলে E1 সমান E2 যদি হয়, তাহলে আমরা লিখব কি হাফ m v স্কোয়ার ইকুয়াল টু হাফ m v স্কোয়ার। তাহলে হাফ হাফ ক্যান্সেল হয়ে গেল। তাহলে হালকা বস্তুর ভরবেগ মানে আমরা লিখতে পারি এরকমভাবে mv ইন্টু v সমান mv ইন্টু v। তাহলে দেখো উপরে লিখছি mv বাই mv সমান v বাই v। তাহলে mv মানে হচ্ছে হালকা বস্তুর ভরবেগ আর mv মানে হচ্ছে ভারী বস্তুর ভরবেগ। তাহলে এটাকে p1 আর এটাকে আমরা p2 ধরলাম। তাহলে সমান পাচ্ছি কি v বাই v। তাহলে এই ভিটা বড়, এই ভিটা ছোট, তাহলে রেশিওটা কী হবে? একের থেকে কম চলে আসবে, কারণ এই ভি এর থেকে ছোট। তাহলে নিচে যদি বড় সংখ্যা থাকে তাহলে ভগ্নাংশ সবসময় একের থেকে ছোট হয়। তাহলে আমরা বলবো কি p1 বাই p2 লেস দ্যান 1, দেয়ারফর p1 লেস দ্যান p2। অর্থাৎ আমরা বলবো ভারী বস্তুর ভরবেগ হালকা বস্তুর ভরবেগের থেকে বেশি। অতএব ভারী বস্তুর
ভরবেগ হালকা বস্তুর ভরবেগ অপেক্ষা বেশি। যাই হোক, এই প্রবলেমগুলো তোমরা একটু প্র্যাকটিস করো। পরের দিন আমরা আরও কিছু নতুন নতুন প্রশ্ন আলোচনা করব।